আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দারুণ মজার একটা ভর্তা রেসিপি নিয়ে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো প্রচণ্ড গরমের তাপে দাহে এমন একটি ভর্তা রেসিপি যদি হয় তাহলে খুবই ভালো লাগবে ভাত দিয়ে খেতে বন্ধুরা। আর যেহেতু এখন আমের সিজন, অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এই ভর্তা রেসিপিটি একবার ট্রাই করে দেখতেই পারেন। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করার জন্য এখানে যা যা লাগবে আমি একসঙ্গে গুছিয়ে নিয়েছি ভিডিও করার সুবিধার্থে, আপনাদেরকে বলে দিচ্ছি। আর এখানে আমার যতটুকু লাগবে আমি সেই পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। তো আমি এখানে 2টা টমেটো নিয়েছি আর 2টা আম নিয়েছি বন্ধুরা। তো টমেটোগুলোকে আমি 2 ফালি করে কেটে ভেতর থেকে টমেটোর বিচিটাকে ফেলে দিয়েছি। আর এখানে আমটাও আমি কাঁচা আম নিয়েছি এবং আমের বিচিটা ফেলে দিয়েছি। আমার আমটা কিন্তু একটু শক্তপোক্ত হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 2টা বন্ধুরা। পেঁয়াজ 2টাকে আমি ছাড়িয়ে নিয়েছি, কুচি করে নিইনি। এখানে আমি ছোট সাইজের 5টা রসুন নিয়ে নিয়েছি, দেশি রসুন। যে কোনো রসুন দিয়ে আপনারা করে নিতে পারবেন, যেহেতু এখানে ছোট সাইজের রসুন সেজন্য আমি একটু বেশি পরিমাণ নিয়েছি কাঁচা মরিচ। ঝালটাও আপনাদের নিজস্ব পছন্দের উপর নির্ভর করে দিতে হবে বন্ধুরা। তারপরে আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা উভয় ব্যবহার করতে পারেন, এবং না চাইলে যে কোনো একটি পাতা দিলেও হবে বন্ধুরা। এছাড়াও এই ভর্তা রেসিপিটি কিন্তু সরিষার তেল দিয়ে তৈরি করতে হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে একদম ভরে ভরে সরিষার তেল, এর থেকে বেশি পরিমাণ লাগবে না। তো সর্বপ্রথমে আমি এই উপকরণগুলোকে একটু ভেজে নেব, শুধুমাত্র ধনিয়া পাতাটা ছাড়া। তো বন্ধুরা চলুন দেখিয়ে দিচ্ছি। অলরেডি চুলাতে আমি একটি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি সেটা গরম করার জন্য। তো বন্ধুরা দেখুন, ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। আমি আর তাতে সরিষার তেলটা দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ ছড়িয়ে দিচ্ছি। এবং সামান্য একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এখানে আমগুলো দিয়ে নিচ্ছি। একটুখানি লবণ আর হলুদ ছড়িয়ে দিলে একদম এগুলোকে ছিটা ফিটা গায়ে উঠবে না, সেই জন্য। তো তারপরে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে নেব। কাঁচামরিচগুলোকেও দিয়ে নিচ্ছে। এবং রসুনগুলোকেও দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি ঢেকে দিয়ে এভাবে করে সিদ্ধ করে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছি। এগুলো বেশি একটু পোড়া 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 একটু হবে। চাইলে আপনারা একটু উল্টেও দিতে পারেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, সবগুলো উপকরণ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো শুধুমাত্র আমের যে উপরের খোসাটা সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে, অর্থাৎ একটি চামচের মাধ্যমে এগুলোকে সব আমি বের করে নেব। নিয়ে তারপরে শিলপাটায়ও বেটে নিতে পারি, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারি,
চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা। আমি কিন্তু আমগুলোকে বের করে নিয়েছি। তো যেহেতু গরম ছিল সেজন্য আমি একটি কাঁটা চামচ দিয়ে ধরে অন্য একটা চামচ দিয়ে ভেতর থেকে বের করে নিয়েছি। আর এটা কিন্তু ফেলে দেবো, এটার কোনো কাজে আসবে না। আশা করছি বুঝতে পেরেছেন বন্ধুরা। তো এখন আমি এটাকে বেটে নেব। তো দেখুন আমি শিলপাটায় নিয়ে নিয়েছি সবগুলো একসঙ্গে। আর ধনিয়া পাতাটা আমি একটু কুচি করে দিয়েছি যাতে করে আমার বেটে নিতে সুবিধা হয়। তো বন্ধুরা বুঝতেই পেরেছেন, চলুন বেটে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন আমার ভর্তাটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। তো এটাকে আমি লেবু এবং কাঁচামরিচ দিয়ে এভাবে গার্নিশ করে নিয়েছি। চমৎকার এই ভর্তা রেসিপিটি বন্ধুরা কতটা মজার হতে পারে একবার বাসায় তৈরি না করলে কিন্তু বুঝবেন না। খেতে ভীষণ মজার, একদম দারুণ একটা স্মোকি টেস্ট আসবে। যেহেতু আমটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো চমৎকার খেতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।